ভাটপাড়ায় ফের চলল গুলি। ভাটপাড়া জনবহুল এলাকায় পরপর গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে আতঙ্কের কিছু নেই দাবি তৃণমূল কাউন্সিলরের। স্থানীয় সূত্রে খবর, কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে 5 থেকে 6 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কাউন্সিলর এবং কাউন্সিলরের কথায় পুলিশ তদন্ত করছে। এই নিয়ে আতঙ্কের কিছু নেই, তবে কি কারণে গুলি চলল সেই কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ এলাকার সিসিটিভি খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ শুরু করেছে। ফের উত্তপ্ত ভাটপাড়ায় চলল গুলি। ভাটপাড়া জনবহুল এলাকায় পরপর গুলি চালানোর অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুফল মজুমদার। সুফল, কি অভিযোগ উঠছে, কি জানতে পারছো? দেখো, ভাটপাড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে যে নিমবাগান এলাকা, সেখানে প্রকাশ্যে গুলি চলার ঘটনা আজকে কিন্তু ঘটেছে। যদিও পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, আচমকা স্থানীয় বাসিন্দারা এই আওয়াজ শুনতে পারে এবং পুলিশকে তৎক্ষণাৎ খবর দিলে সেই স্পটে এসে পৌঁছায় পুলিশের পক্ষ থেকে। এবং এই গুলি আওয়াজ কোথা থেকে ঘটলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানা পুলিশের পক্ষ থেকে। যদিও এই কোথা থেকে আগ্নেয় অস্ত্র আসলো তা নিয়ে কিন্তু চিন্তার বিষয় কিন্তু ইতিমধ্যে ছড়িয়েছে। যদিও এই 6 নম্বর ওয়ার্ডে, ভাটপাড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর যিনি রয়েছেন মিলি দত্ত, তিনি উপস্থিত হন এবং তিনি বলেন যে এটা কোনো রাজনৈতিক বিষয় না, এটা দুষ্কৃতিমূলক কাজ হতে পারে। সুফল, তোমায় একটু থামাবো, তৃণমূল কাউন্সিলর কি বলছেন শুনবো। এখন এটা বলবার টাইম নাই 26-এর আগে। তবু বছর শুরুতে এখানে কোনো রাজনৈতিক গন্ধ নেই এই গুলির পিছনে। আমার যতদূর মনে হচ্ছে এদের কোনো ব্যক্তিগত কারো কিছু কোনো সমস্যা হতে পারে না। আপনারা এই ধরনের প্রশ্নও করবেন না, এমন কোনো প্রশ্ন করবেন না যাতে আমার উত্তর দিতে কষ্ট হয়। হ্যাঁ, ঠিক আছে, দেখছি। আমি তো বলছি, আমি প্রশাসনের সাথে কথা বলি, আমার এলাকার বাসীর সাথে কথা বলি, বা পুলিশ মোটামুটি এরা মানে অ্যাবাউট 4 রাউন্ড। না 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 না, এরকম কিছু নেই। আমি আপনাদের এখানে এরকম ঘটনা ঘটেনি, আজকে হঠাৎ হয়েছে। আমি দেখছি ব্যাপারটা দেখছি। এটা শুনুন, তবে এটা আপনাদের আমি একটা অ্যাসিওর করতে পারি, এটা কোনো আপনারা যদি মনে করেন এটা কোনো পলিটিক্যাল গন্ডগোল নয়। এটা নিজস্ব কোনো অসুখ আছে, কারোর কিছু হয়তো কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তো হতে পারে বা কিছু হতে পারে। আমার কোনো কিছুই আমার জানা নেই। আমি কিছু না জেনে অযথা আমি কোনো মন্তব্য। আবারও ফিরবো প্রতিনিধি সুফলের কাছে। সুফল, তুমি যেমনটা জানাচ্ছিলে। দেখো, যেমনটা বলছিলাম যে ভাটপাড়া পৌরসভা যে 6 নম্বর এলাকা, সেখানে প্রকাশ্যে গুলি চলার ঘটনায় কিন্তু ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য কিন্তু সৃষ্টি হয়েছে। যদিও এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে সে নিয়ে কিন্তু চিন্তার বিষয়। যদিও এই ঘটনাস্থলে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি দত্ত যেটা বলেছিলেন যে এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, সমস্তটা কিন্তু দুষ্কৃতিমূলক কাজ হতে পারে। যদিও স্থানীয় মানুষরা যারা জানাচ্ছেন যে তারা 4 রাউন্ড গুলির আওয়াজ শোনে, তারপরে তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং পুলিশকে খবর দিলে। ফের উত্তপ্ত ভাটপাড়ায় জনবহুল এলাকায় পরপর গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে আতঙ্কের কিছু নেই বলেই দাবি করছেন তৃণমূল কাউন্সিলর। পুলিশ এলাকার সিসিটিভি খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্তকরণের কাজ শুরু করেছে। ভাটপাড়ায় ফের চলল গুলি। ভাটপাড়ায় জনবহুল এলাকায় পরপর গুলি চালানোর অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আরো একবার শুনবো তৃণমূল কাউন্সিলর তিনি কি বলছেন। এখন এটা বলবার টাইম নাই 26-এর আগে। তবু বছর শুরুতে এখানে কোনো রাজনৈতিক গন্ধ নেই এই গুলির পিছনে। আমার যতদূর মনে হচ্ছে এদের কোনো ব্যক্তিগত কারো কিছু কোনো সমস্যা হতে পারে না। আপনারা এই ধরনের প্রশ্নও করবেন না, এমন কোনো প্রশ্ন করবেন না যাতে আমার উত্তর দিতে কষ্ট হয়। হ্যাঁ, ঠিক আছে, দেখছি। আমি তো বলছি, আমি প্রশাসনের সাথে কথা বলি, আমার এলাকার বাসীর সাথে কথা বলি, বা পুলিশ মোটামুটি এরা মানে অ্যাবাউট 4 রাউন্ড। না 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 না, এরকম কিছু নেই। আমি আপনাদের এখানে এরকম ঘটনা ঘটেনি, আজকে হঠাৎ হয়েছে। আমি দেখছি ব্যাপারটা দেখছি। এটা শুনুন, তবে এটা আপনাদের আমি একটা অ্যাসিওর করতে পারি, এটা কোনো আপনারা যদি মনে করেন এটা কোনো পলিটিক্যাল গন্ডগোল নয়। এটা নিজস্ব কোনো অসুখ আছে, কারোর কিছু হয়তো কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তো হতে পারে বা কিছু হতে পারে। আমার কোনো কিছুই আমার জানা নেই। আমি কিছু না জেনে অযথা আমি কোনো মন্তব্য। ফের উত্তপ্ত ভাটপাড়ায় পরপর গুলি চালানোর অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে আতঙ্কের কিছু নেই বলেই দাবি তৃণমূল কাউন্সিলরের। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে কার্যত এই গুলি চালানোর ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত স্থানীয়রা। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com।
আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com।